হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। তুমি কি চা খাইবানি? না না, আমি তো অসময়ে চা খাই না। তো চা খাইলে আমগো বকুলরে দিয়ে একটু চা পাঠাইয়া দিতাম আর কি। কি বললেন গুলিয়াপা? বাপ রে বাপ, কি ভাবের কবিতা। হাই হাই 2টা বেজে গেছে গা। আরে কোন আমার ওই মুনতাসির ভাইয়ের না একটা ফোন আসার কথা জরুরি। আমি একটু মজু ভাইয়ের দোকানে যাই। তুমিও মিয়া কম শেয়ানা না। আচ্ছা, ওই 3.5 ফাইনাল। মুনতাসির ভাইজান যদি জানে এটা কিন্তু আপনি সামলাবেন। পিঠা খান। বিয়ে তুমি নিজ হাতে বানাইছো? মজা হয়েছে। কালকে আপনি যে পোলারে ধাওয়া দিচ্ছেন না, ওই কিন্তু অনেক বড় রংবাজ। রাখো তোমার রংবা। হ্যাঁ, ওরা যদি গোবর কান্দায় পাইতাম না 1 লাখ তিতে ব্যাংক বানায় বলাইতাম। আইজো না। আমি যখন কলেজে পড়তাম জানো, তখন আমি ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। কত বড় বড় প্লেয়ারদের রাস্তায় গুজায় ঠিক রাখছি। হ্যাঁ, ওইটা আপনার এলাকা আপনি করছেন, এইটা কিন্তু ঢাকা শহর। আপনার লেগে না আমার কেমন জানি ডর লাগে। কি বললা বকুলি? বকুলি তুমি আরেকবার বলো। বসো বসো বকুলি, বসো বসো। আমি তোমার ভালো করে দেখি বকুলি। জানো বকুলি, আমার এই 27 বছর জীবনে কেউ কোনোদিন বলে নাই যে আমার জন্য কারো ডর লাগে। তুমি এই কথা বলার পরে আমার বুকের মধ্যে কেমন জানি উথালি পাতি করছে। আমি তোমার বুঝাইতে পারবো না। আর এই কথাটা যদি বুঝাইতে হয় তাহলে পার্কে অথবা রেস্টুরেন্টে যা বুঝাইতে হবে বকুলি। হাত ছাড়েন, লোকে দেখলে কি করবো? রাখো রাখো তোমার লোক। তুমি এখন থেকে আমার চিন্তা করবা। তুমি তো জানো না এই কথাটা আমার জীবনে কেমন পরিবর্তন করে দিছে। একটা কথা খালি। ধুর, বেশি কথা কর। বকুলি, কালকে কিন্তু আসবা। ধুর, কালকে তো আবার সিদ্ধি গাইব। আমার জীবনটাই যেমন কেমন জানি কুফা। কিছু একটা জৈমা উঠলে কেমন জানি আবার হারায় যায়। ঢাকা শহরে সেট হয়ে গেলাম না। কালকের থেকে ইনকাম শুরু। ইনকাম একটু কম, যাক তাতে কোনো অসুবিধা নেই।
এইদিকে দুইজন নায়িকার সাথে দেখা পাইছি। দুইজন নায়িকার মধ্যে যে কোনো একজন তো আমার জীবন সঙ্গী হবেই। আচ্ছা, বকুলি না টুসি? ओ चावला साहब, ये कुत्ते और इंसान में कोई तो फर्क किया करो। बेटा है मेरा चटा साहब। और जी बेटा तो आपका है, लेकिन जान तो मेरी खाता है ना। मेरी बात मानो तो इसके लिए मम्मी ले आओ। रिंग द वेडिंग बेल्स, है कि नहीं? कुछ ही दिनों की बात है चटा साहब, मम्मी भी आ जाएगी। और ये तो मैं पिछले 2 साल से सुन रहा हूँ। एक बात बताऊं आपको, अगर मकान किराए पे लेने से पहले आपने बताया होता ना कि कुत्ता भी साथ में है, तो बाई गॉड की कसम कभी नहीं देता। तभी तो नहीं बताया। এইবার তোমারে পাইছি টুসি সুন্দরী। ভাইজান রান্না করা কমপ্লিট, ইচ্ছে হলে খাইতে পারেন। বুঝলেন ভাইজান, হলে যে সিনেমা দেখার মজাই আলাদা। আজকে একটা ব্যাপক এ ক্লাস সিনেমা দেখছি। ও ভাইজান, আপনি কি ব্যাপক চিন্তা করতেছেন? একটা দত্ত আবার বকুলি। ও লটারি দিলে মিলে নাই, তাহলে চলে যেটা খায় না। তুই যা, আমি পরে খামো। বাংলা সিনেমা একটু দেখি। আমার খিদে লাগছে, খাইতে হ্যাঁ। আয় খাওন দে। আরে ও সর্দার ভাই, তোমার এখানে গেছিলাম বুঝছো একটা জরুরি কামে। তোমার বাড়িতে গিয়া দেখি কি একটা ছেঁড়া না লাট বহর ব্যাপারটা খুলে বসে রয়েছে। তো ছেঁড়াটা কেডা? ছেঁড়া মানে আমার বাড়িতে ছেঁড়া? ও বুঝছি বুঝছি, আপনি ওই সিদ্দিকের কথা বলতেছেন তো? সিদ্দিক হতেছে আমার গ্রাম সম্পর্কের আত্মীয়। ওই ছেঁড়াটা যে আমি কাল দেখলাম মজুমিয়ার দোকানে বসে রয়েছে, মজুমিয়ারের মা মুভি কইতাছে। তো ওই তোমার আত্মীয় হইলো কেমতে? মজু ভাইয়ের দোকানে? ও ও তো আমাকে বুলেট। আর ওই যে বুলেট মজু আমারে মামু কয়। আর ওই যে আমাদের যে সিদ্দিক, হ্যাঁ সিদ্দিক হলো বুলেটের ভাই, সেও মজু ভাইয়ের মামু বলে। হ্যাঁ, তোলে তোলে তুমি ঠিকই দোকান খুলে বসছো আর আমরা দুন পুন বুঝাইতেছো না? গুলেপা আমার কিছু বললেন? না না না, কিছু কই নাই কা, মানে আমি সব কিছু দেখা হই না, চুপ মেরে গেছি গা। মানে মাঝে মাঝে বুঝছো না, চুপ থাকতে হয় সব দেখা শুন না। আচ্ছা যাও গা, হয়েছে ই তোমার কাছে 20 টাকা আছে নি? আমার একটু ধার দাও তো, মানে সন্ধ্যা পাওয়া যাবা। আমার যে একটু মুড়ি কিনতে হইব। আমাকে বকুলি মুকুলির আবার ডায়েট কন্ট্রোল করে বলে আজকাল মুড়ি খায়, বুঝছো? ও 20 টাকা না? হ হ। এ নেন গুলিয়াপা। আচ্ছা পাওয়া যাবে কিন্তু? না না ঠিক আছে গুলিয়াপা, আমি কিন্তু একটা কথা কইতে চাই গুলিয়াপা। কও, এই কও। যে 20 টাকা দিলাম না, এটা কিন্তু দান না, এটা আপনার এমনি দিলাম। আরেকটা কথা গুলিয়াপা, আপনি ওই যে মজু ভাইয়ের দোকানে যদি কখনো 10-20 টাকা সদাই দরকার হয় না, আপনি এমনিই নিবেন। আমি মজু ভাইয়ের ভালো করে বলে দিব না। হ্যাঁ, আরে আপনি তো আমার আত্মীয়ের মতোই, তাই না? তোমার আবার আত্মীয়র সংখ্যাটা একটু আটকে বাইরে গেল মনে হইতেছে। একটু সাবধানে দেখো মিয়া, বুঝছো না? আত্মীয়র সংখ্যাটা যেন বেশি বাড়বার না পারে। বেশি আত্মীয় আত্মীয় করতেছো। 20 টাকা ধার চাইলাম, আমি তো কইয়াই দিলাম যে ফেরত দিমু, আবার কইতাছো কেলা কি যে বুঝতাছি না। ওরে বাবা, কথা তো না মনে হয় গুনলি। সর্দার ভাই হ্যাঁ একা একা এখানে কি করতেছেন? একা না তো, আরেকজন ছিল। ও হ্যাঁ, বললে আপনারা তো দেখলাম কি যেন বলতে বলতে চলে গেল। আপনি কি তাহলে কোনো জোকস টোকস বলতেছিলেন? জোকস? আমি জোকস বলবো কেন? আমি তো ভালো জোকস বলতে পারি না। আচ্ছা টুজি, তুমি কি আমার ঠিকঠাক একটা প্রশ্নের উত্তর দিবা? এখন ঠিকঠাক দিতে পারবো কিনা সেটা তো বলতে পারতেছি না, তারপরে চেষ্টা করবো। আপনি আপনার কুইজটা বলেন আগে। কুইজ? বাহ, এটা তো খুব ভালো কথা কইছো। আচ্ছা ঠিক আছে, ধরো মানে কেউ যদি তোমারে কোনো জিনিস গিফট করতে চায়, মানে দিতে চায়, তুমি কি নিবা? আমারে গিফট করতে চায়, কিন্তু তার আগে শুনতে হবে যে আমারে কে গিফট করতে চায়, কি গিফট করতে চায় এবং কেন গিফট করতে চায়। আরে মানুষ কেন গিফট করে? একজন পছন্দের মানুষকে তো মানুষ গিফট করে, তাই না? আমার পছন্দ করছে কে? এই মাইয়া দেখি পুলিশের নাহাল জেরা করে। যা থাকে কপালে, সোজা করে কথাটা বলি।
ইয়ে টুসি ধরো আমি তাহলে তো আমি সেটা নিতে পারুম না। বলো কি তুমি আমার পছন্দ করো না? না, ওই আসলে ওইরকম ভাইবা এখনো ভাইবা দেখিনি সর্দার ভাই। তবে সর্দার ভাই, এখন যদি আপনি আমার মোবাইলে 100 টাকা ফ্লেক্সি করেন না, তাহলে আমি মাইন্ড করব না। হ্যাঁ, আর আপনার ওই সেলটা কই? সেল মানে? আপনার মোবাইলটা কই? মোবাইলটা ওই যে আমি যেদিন সেটা ঠিক করে দিলাম সেটা। ও ওই মোবাইলটা মানে নষ্ট, খালি ডিস্টার্ব করে। আচ্ছা তোমার ওই যে সেল মানে ওই ফ্ল্যাক্সি নাম্বারটা আমার নাম্বার? আমার নাম্বার হচ্ছে 01712224392। 992। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্ল্যাক্সি। আচ্ছা একটা কাজ করেন, আপনি আপনার সেলটা আমরা দেখান তো। না ওইটা হয়েছে কি, মানে ওই যে বললাম না, মানে ওই নাম্বারটা না আমি বদলানোর কি দরকার? আপনি আমারে দেখান, আমি ঠিক করে দিব। না ওই যে বললাম না ডিস্টার্ব করে, মানে উল্টাপাল্টা ফোন আসে। আমি এখন ধরো যে আমি তাহলে ওই যে ফ্ল্যাক্সিটা করে আসি, ঠিক আছে? 100 টাকা না আর একটু বেশি লাগবে? না, যদি 150 টাকা দেন মাইন্ড করব না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইজান, সাউন্ড একটু কমান, এটা কথা কইতাম। আচ্ছা ভাইজান, আপনি কোন রাশি নাকি? যেখানে যান সেখানেই দেখি যে মায়ের আপনি গিরা ধরে। গিরা তো ধরবই। শোন, এগুলির আবার বেশি পাত্তা দিতে নাই। পাত্তা দিলে ঘর সংসার করান লাগবো না, গ্রামে যা ক্ষেত খামার করে খাওয়ান লাগবো, বুঝছিস না? ওই কামই ভালো। এই শহরে তো আমরা দুইজনে কোনো জুত করতে পারতেছি না। শহরে মানুষজনে কি বা কথাও কইতে চায় না, আবার কথাগুলো উত্তর দিতে চায় না। এটা কি ধরনের অভ্যাস? তুমিও থাকো, 2 দিন পরে তুমিও ওরকম হয়ে যাবা। জীবনে আমি এরকম হইতাম না। আরে হাসি ঠাট্টা কথাবার্তা এইটাই তো জীবনের আনন্দ, তাই না ভাইজান? হ্যাঁ তা ঠিক। ভাইজান, হ্যাঁ একটা ব্যাপক বড় ভুল করে ফেলাইছি। কেমনে যে আপনার কই। কি ভুল করছিস ক? ওই যে কুলসুমাপা, 7 গ্রামের কুলসুমাপা আছে না, হ্যাঁ ওই কুলসুমাপায় এই কুলসুম কুলসুম করতেছিস কেন? কি হয়েছে তাই ক? কুলসুমামা আপনার একটা ওই গোপনে পত্র লিখেছে, তার সাথে একটা গোলাপ ছিল, আমি সেটা নষ্ট করে ফেলাইছি। কি তুই এটা কি করছস? তুই কি করছস? হ্যাঁ তুই আমার চিঠি নষ্ট করছস? তুই এটা কি করছস? ভাইজান, ভাইজান আপনি আমার আরেকটা সর মারেন, ভাইজান। আমি জানি আমি বড় অন্যায় করে ফেলেছি ভাইজান। ভাইজান আমি জানি তিনি আপনাকে ব্যাপক ভালোবাসে, খুব ভালোবাসে। এই জন্য বিবাহিত জীবনে আপনার এসে গোপনে পত্র লিখেছে, একটা গোলাপ ফুলও দিয়েছে। সে পুরানো কথা কয়ে কি লাভ? তো ভাইজান ওই চিঠিটা আর গোলাপটাগুলো আমি ইচ্ছা করে নষ্ট করিনি। আমার এই জামার পকেটে ছিল, ওই ধুইতে গেছি, লেহাগুলা ও ধোয়ার সাথে সাথে মুইচা গেছে, ল্যাপটাই গেছে, গোলাপটা মরে গেছে। এই যে দেখেন, এই যে এটার মধ্যে কি লেখা আছে তুই জানোস? আমি তো পড়তে পারি না ভাইজান। আচ্ছা, এটার মধ্যে যদি তোর লেখা থাকে যে ওর স্বামী ওরে খুব অত্যাচার করে, আমারে যদি ও স্মরণ করে যে ওরে উদ্ধার করার জন্য,
আর আমি এখন যদি না যাই তাহলে এটা কেমন হইব ক? তোরে না আমার আরেকটা চর মারতে ইচ্ছা করতেছে। ভাইজান আপনি কথা শোনার পরে মনে হচ্ছে আরো একটা চর খাই। ভাইজান আর 2টা চর মারেন, মারেন ভাইজান। আমি ব্যাপক অন্যায় করে ফেলেছি ভাইজান। আমি আসলে মানুষ না ভাইজান, আমি একটা বেকুব বলদ বোকা। ভাইজান ভাইজান আমার মাফ করে দিন ভাইজান, জীবনে আর এরকম ভুল করতাম না। মামা আরেক কাপ চা খাবেন? না আমি এক কাপ চা খাই। খা। তুই আমারে করলি দেওয়ানা, তুই আমারে যন্ত্রণা। এক প্যাকেট কলের বাক্স দেন। এইখানে একটা মাল পড়ছে। খাতার মধ্যে লিখে রাখেন। দে খাতাটা দে। ও জরিনা তুই আমারে করলি দেওয়ানা, তুই আমারে করলি দেওয়ানা রে সম্পাহানো আল্লাহ, তুই আমারে করলি দেওয়ানা। সাদের লাউ বানাইলো মোরে বহিরাগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, গোড়া গো খাইলাম, লাউ দিয়া বানাই ডুক ডুগি। আমি লাউ দিয়া বানাই ডুক ডুগি। আপনার গলাটা খুব ভালো। কি কইলেন? কলা? কলা অতি চমৎকার জিনিস। কলা আমি খাই না, পেটে গ্যাস হয়। না না, আমি তো কলার কথা কই না, আপনার গলার কথা কইছি। আপনি কি কানে কম শুনেন নাকি? গান গান আমি ভালোই গাই। আসেন কে? না, আপনার গান শুনে আমরা খুব আনন্দিত হয়েছি, খুব মজা পাইছি। তা ঘাতক সাহেব, আপনার নামটা কি? যে আপনার নামটা কি? আমার নাম মাইকেল। জ্যাকসন। ও, আপনার নাম মাইকেল জ্যাকসন। আহা, মাইকেল জ্যাকসন খুব ভালো গান গাইতো, আমি খুব পছন্দ করতাম, কিন্তু অল্প বয়সে লোকটা মরে গেল। সর্দার ভাই, আপনি মাইকেল জ্যাকসনের গানও খুব পছন্দ করতেন? হ্যাঁ, একজন গান প্রিয় মানুষ সে তো সবার গানই পছন্দ করবে। তাহলে ওই মাইকেল জ্যাকসনের কোন ধরনের গান পছন্দ করতেন? রক নাকি মেলোডি নাকি কোনটা বলেন তো? না না, আমি তো রক, মেলোডি, তারপরে প্যাথোস, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, নজরুল গীতি সব ভালোবাসি, সব পছন্দ করি। ও বুঝছি। এই ভালোবাসার গান গাইয়া আমরা চলবো না, এটা প্যাডের গান গাইতে হইব। যেইটা নেন 10 টাকা, চুরি আছে 10 টাকা। সর্দার ভাই, আমি ছেলেদের চুরি নিব কেন? সর্দার, এই মুনতাসির ভাই লাইনে আছে, তাড়াতাড়ি। আমি ভালোবাসার জন্য সবকিছু উৎসর্গ, ভালোবাসা আগে, দরকার হলে আমি পেয়ারা খেয়ে জীবন দিব। পেয়ারা দিব। আমি ফুল বন্ধু, তুমি বোমরা সখী গো। দূর থাম মিয়া।